নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের জিকেডি বর্মন এডু ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কি ইংরেজি শিখতে ভয় পাচ্ছেন? আর ভয় পাবেন না, আমরা চলে এসেছি আপনাদের জন্য। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে এটি, তাই ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকবেন। এবং আমাদের এটি নতুন চ্যানেল, যদি আপনারা আগে ভিডিওটি দেখুন, দেখার পরে যদি আপনাদের কোনো মতামত থাকে, মন্তব্য থাকে যে কেমন করে ভিডিও করলে, তৈরি করলে আপনাদের সুবিধা হবে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছু লিটার রেখেছি, ঠিক আছে। তো এইগুলো কি, যে ইংরেজির হচ্ছে বেস। এই লিটার ছাড়া আমরা কিন্তু ইংরেজি শিখতে বা লিখতে পারবো না। এখন বলবেন যে কেন, এগুলো তো লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ, লেখার সাথে সাথে বলার ক্ষেত্রেও এগুলোর প্রয়োজন আছে। যখন আপনি বলবেন, ঠিক আছে, তার আগে ভাববেন। তো একটা কথা এক্ষেত্রে না বললেই নয়, যে আমাদের যে মন, সেটা হচ্ছে অলিখিত সাদা কাগজের মতো, সেটাকে বলা হচ্ছে টেবুলার আশা। তো এখন আপনারা শেখেননি, আপনারা এই বিষয়ে চর্চা করেননি, জানেন না, তাই ভয় পাচ্ছেন। কিন্তু যখন আপনারা এগুলো নিয়ে চর্চা করবেন, মনোযোগ সহকারে দেখবেন, গুরুত্বপূর্ণভাবে, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করবেন, ভাববেন মনের মধ্যে, তখন আপনাদের যে মনে অলিখিত, ঠিক আছে, সাদা কাগজ রয়েছে, সেখানে কিন্তু এগুলো লেখা হয়ে যাবে। সেই কারণে বাইরে যখন যেমন লিখতে গেলে এগুলো দরকার হয়, ঠিক আছে, এই লিটার্সগুলো আমাদের হচ্ছে দরকার রয়েছে। ঠিক সেরকম আমাদের কথা বলতে গেলে আগে আমাদের মনের মধ্যে এগুলো হচ্ছে লিখিত হয়, তারপরে কিন্তু আমরা বলতে পারি। অর্থাৎ আমাদের মনে সেগুলো ভাবনা রূপে, ঠিক আছে, আমরা ফরমেশন করে থাকি এবং তারপর বাইরে সেটা প্রকাশ করে থাকি, ঠিক আছে। তো যাক, তাহলে আমরা হচ্ছে এই লিটার্সগুলো উচ্চারণ করে নেব। এবং এখানে এই লেটারগুলোকে বলা হচ্ছে ক্যাপিটাল লেটার। এখানে কয়টি লিটার রয়েছে? এখানে মোট হচ্ছে 26টি লিটার রয়েছে, ঠিক আছে। তো এই 26টি লিটারের মধ্যে আমাদের হচ্ছে 5টি লিটারকে বলা হয় ভাওয়েল, ঠিক আছে। এবং বাকি, তাহলে 26 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 21। তাহলে 21টি হচ্ছে কনসোনেন্ট। তাহলে পরবর্তীতে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট নিয়ে একটু আলোচনা দেখব। তো এখন আলোচনা করব যে এগুলো কীভাবে উচ্চারণ করতে হবে। তো আপনারা জেনারেলি দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে কীভাবে উচ্চারণ করতে হবে, এ, কিন্তু আমরা এটাকে উচ্চারণ করব এই, ঠিক আছে। এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। কিন্তু যেটাকে আমরা উচ্চারণ করব যেই, কেটাকে উচ্চারণ করব খেই, এলকে উচ্চারণ করব এল, এম, এন, ও, ওকে উচ্চারণ করব ও, পিকে উচ্চারণ করব ফি, কিউকে উচ্চারণ করব কি, কিউকে আমরা উচ্চারণ করব কিউ। আর আরটা এখানে হচ্ছে আমাদের উচ্চারণ, ঠিক আছে, আমেরিকান। যদি ব্রিটিশ উচ্চারণ হয় তাহলে আ, ঠিক আছে। এস, টি, টির উচ্চারণ হবে টি, ইউ, ফি, ফি, ডাব্লিউ, ডাবল ইউ, ঠিক আছে, উচ্চারণ হবে ডাবল ইউ, এক্স, ওয়াই এবং হচ্ছে জেড। তো আপনারা যারা প্রথম একদম শুরু থেকে শুরু করছেন, অর্থাৎ অক্ষর জ্ঞান আপনাদের চিনতে হবে, তারা এগুলো খুব প্র্যাকটিস করবেন এবং না দেখে লিখবেন। লিখে যখন সরগরল হয়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে বড় হাতের, এটা ছোটো হাতের, তখন কি করবেন, যখন হচ্ছে আপনাদের ধারণাটা স্পষ্ট হয়ে যাবে, তখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এলোমেলো করে দেওয়া আছে, তো এই এলোমেলোগুলোকে না দেখে বোঝার চেষ্টা করবেন। এবং এখান থেকে আর একটা বিষয় আপনাদের জানিয়ে দিই, যে যারা এবিসিডি সম্বন্ধে পরিষ্কার ধারণা অর্জন করে ফেলেছেন, তারা করবেন কি, যে এই এ থেকে জেড পর্যন্ত কোন লিটারের অবস্থান কোথায়, ঠিক আছে, এই অর্ডার অনুযায়ী আপনারা এটা মনে করার চেষ্টা করবেন, ঠিক আছে। এই নিয়ে একটু চর্চা করবেন, তাহলে পরবর্তীতে আমাদের সুবিধা হবে যখন আমরা রিজনিং করব, ঠিক আছে।
তখন আমাদের কিন্তু এটা কাজে লাগবে। যাক, সেই বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত এবং সহজ উপায় বলবো, আলোচনা করব। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে এই যে যখন আপনাদের এই ছাপা অক্ষরগুলো সরগোল হয়ে যাবে তখন আপনারা করবেন কি, এই যে অক্ষরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বড় হাতের, আর এরপরে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ছোট হাতের। তাহলে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কেন করবেন? এগুলো হচ্ছে আপনাদের লেখার যে সৌন্দর্যতা, ঠিক আছে, মাধুর্য বৃদ্ধি করবে। আপনারা যখন এবিসিডি সম্বন্ধে, ছাপা হাতের অক্ষর সম্বন্ধে একদম ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে, তখন এই সমস্ত আপনারা ব্যবহার করতে পারবেন, এই সমস্ত লেটারগুলো, ঠিক আছে? এরপরে আপনাদের যে উচ্চারণ সম্বন্ধে, ঠিক আছে, যে একে কী উচ্চারণ করতে হবে, কখন কী হিসেবে উচ্চারিত হবে, বি কীভাবে, এ যেমন অ, আ, এ এইভাবে উচ্চারণ হচ্ছে। আবার এদিকে দেখুন, কেতে ক হচ্ছে, সি এসতে চ হচ্ছে, সি ডাবল এসতে ছ হচ্ছে, জেতে জ হচ্ছে, বুর্গের জ, ঠিক আছে, এবং জে এসতে ঝ হচ্ছে। হ্যাঁ, অনেকে বলে কাকত কলসি, হ্যাঁ ঠিক আছে, কাকে কলসি ঝ, কাকে কলসি ঝ বা কাকত কলসি ঝ, ঠিক আছে। তো এইভাবে এমতে ম হচ্ছে, বি এসতে ভ, এগুলো আপনারা দেখুন, এগুলো নিয়ে আপনারা কিন্তু চর্চা করবেন, ঠিক আছে। তো এবারে এই যে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট আমাদের হচ্ছে কি, বাংলাতে রয়েছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। তো স্বরবর্ণ কি উচ্চারিত নিজে নিজেই হয়, কারো সাহায্যের প্রয়োজন হয় না, কিন্তু ব্যঞ্জনবর্ণ বা কনসোনেন্টের ক্ষেত্রে কি হয় যে এরা যখন উচ্চারিত হয় তখন ভাওয়েলের সাহায্য নেয়, ভাওয়েল ছাড়া এরা উচ্চারিত হতে পারে না। আপনারা দেখবেন তো চেষ্টা করে যে ভাওয়েল ছাড়া কনসোনেন্টগুলো উচ্চারিত হচ্ছে কি না, দেখবেন যে পারা যাচ্ছে না, ঠিক আছে। এরপরে আপনারা বাকিগুলো দেখে রাখুন, কীভাবে কোথায় যুক্ত হয়ে কী উচ্চারিত হবে, ঠিক আছে, কী উচ্চারণ ক্ষেত্রে কী কী যুক্ত করতে হবে। হ্যাঁ, মাত্রাগুলো দেখুন। আপনারা করবেন কি, ভিডিওটাকে পজ করেন, পজ করে এগুলো একবার ঝালিয়ে নেবেন। দেখুন, এরপরে যে ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণর, ঠিক আছে, অর্থাৎ কোনটা আগে বসলে কী উচ্চারণ হবে, পরে বসলে কী উচ্চারণ হবে, ঠিক আছে, এই কম্বিনেশনটা আপনারা দেখুন। আর এই বইটা আপনারা বাজারে পেয়ে যাবেন, ঠিক আছে, বইটা কিনেও আপনারা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমাদের তো এখানে ভিডিও রইলই, কোনো অসুবিধা হলে ভিডিও দেখে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এবারে আমাদের এখানে দেখুন দেওয়া আছে লেসন 1। তো এইভাবে আমরা এই বইটি থেকে আমাদের প্রাথমিক ধারণা স্পষ্ট করার জন্য এখানে 30টি লেসন রয়েছে। তো এই 30টি লেসন আমরা একে একে কমপ্লিট করব। হ্যাঁ, তো প্রথমে আমরা আজকে লেসন 1 কমপ্লিট করি, এরপরে আমরা এইভাবে 30টি লেসন প্রাথমিক ধারণা স্পষ্ট করব। তারপর আমরা এর থেকে একটু আপার লেভেলে যাব, ঠিক আছে। সেখানে আমরা টেন্স, তারপর হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তারপর ফ্রেজাল ভার্ব, ফ্রেজ, ইডিয়ামস, ঠিক আছে, এবং শেষে আমরা ইরর কারেকশন করব। তো এইভাবে আমরা ধীরে ধীরে এগোবো। তো এখানে দেখুন দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে। তো এইভাবে আমরা পাবো। এখানে দেখুন সিরিয়ালি রয়েছে 100 পর্যন্ত, এরপরে 200 300 থেকে আমরা একদম চলে যাব 1000। তো 1000 কি, ঠিক আছে, এটা নিয়ে এখন আলোচনা করছি, বলে দিচ্ছি, পরে ভিডিও তো রইবেই, ঠিক আছে, আমরা করব। তো যখন হচ্ছে যে একক কি, একক
একক হচ্ছে যে এককের ঘরের অংশ কে থাকে অঙ্কে 1 থেকে 9 পর্যন্ত। তারপরে দশকে কে চলে যায় 10 থেকে 99। এরপরে শতক কি 100। তারপরে 999 অর্থাৎ 999। পরে যে সংখ্যা আসে সেটা হচ্ছে 1000, সেটাকে বলা হচ্ছে 1000। ঠিক আছে, তো এইভাবে 1000-এর পরে কি আসে, 1000-এর পরে অযুত, আমরা যাকে বলি অযুত মানে 10,000। ঠিক আছে, তো 10,000-এর পর লক্ষ আসে। ঠিক আছে, এখানে বলছে 1 লাখ, এটাকে আরও বলা যায় যে 1 মিলিয়ন। এরপর লক্ষর পরে কি আসে, অযুত লক্ষ, নিযুত হচ্ছে কি যে 10 লক্ষ, এবং তারপর আসে আমরা বলি কোটি, সেটা হচ্ছে কি ক্রোর। এরপর আমরা আর একটি ধারণা ক্লিয়ার করব, সেটা দেখুন টাকা পয়সা নিয়ে। হ্যাঁ, তাহলে 1 পয়সাকে কি বলে 1 পয়সা, কিন্তু 2 পয়সাকে কি বলে 2 পয়সে। ঠিক একইভাবে দেখুন এখানে আছে 1 রুপি, তাহলে 5 রুপি কি হবে, তাহলে 5 রুপিস। ঠিক আছে, এবারে দেখুন মেজার্স অফ লেন্থ, মেট্রিক সিস্টেম, এটা মেট্রিক পদ্ধতি। ঠিক আছে, বা দশমিক পদ্ধতি যাকে বলা হয়। তো এখানে দেওয়া আছে শুধু লেন্থের, যেহেতু সেই জন্য মিটার দিয়ে দেওয়া আছে, এইভাবে লিটার হবে। ঠিক আছে, তো দেখুন এদিকে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। ঠিক আছে, তো এই যে এখানে এইটা মনে রাখবেন, পরবর্তীতে অঙ্কের ক্লাসে এগুলো আলোচনা হবে। তো এখন আপাতত এইটুকু মনে রাখুন। হ্যাঁ, মিলিমিটার থেকে কিলোমিটারের দিকে যদি যাই, তাহলে আমরা কি করব, যত ঘর এগোবো, ঠিক আছে, যত ঘর পার হয়ে যাব ততবার 10 দিয়ে গুণ হবে। আর কিলো থেকে মিলিতে যেতে গেলে আমাদের কি করতে হবে, তার উল্টো করতে হবে, যত ঘর যাব ততবার 10 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এরপরে দেখি কি রয়েছে, এরপরে রয়েছে লেসন 2। তো লেসন 2-তে আমরা আজকে আলোচনা করব না, লেসন 1-এই থাকব। ঠিক আছে, তো আপনারা এতক্ষণ যা আলোচনা করলাম এগুলো ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখে নিজে ভাববেন। ঠিক আছে, নিজে মনে করার চেষ্টা করবেন, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের যে ক্লিন স্লেট রয়েছে, অর্থাৎ টেবুলার আসা অলিখিত মনটি আমাদের কি অলিখিত সাদা কাগজের মতো। ঠিক আছে, আমরা কিন্তু অনেক কিছুই দেখছি, বুঝছি, কিন্তু সব কিছুতে মনোযোগ দিই না, সেই কারণে আমরা কিন্তু সেটা আমাদের শিখন হয়ে ওঠে না। ঠিক আছে, আমাদের মেমোরি রয়েছে লং টার্ম, শর্ট টার্ম। তো আমরা এইগুলো যদি বারবার প্র্যাকটিস করি, তাহলে আমাদের লং টার্ম থেকে শর্ট টার্ম মেমোরিতে সরি শর্ট টার্ম থেকে হ্যাঁ লং টার্ম মেমোরিতে কিন্তু আমাদের এগুলো স্টোর হয়ে যাবে, তখন কিন্তু আমাদের আর ভুল হবে না। ঠিক আছে, তো এতক্ষণ মনোযোগ দিয়ে আপনার ঠিক আছে দেখার জন্য, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে লেগেছে, কাজে লাগবে, এবং আমাদের সঙ্গে থাকবেন আপনারা, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের মাঝখানে, এবং একটি লাইক দেবেন, এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অল ঠিক আছে যে আইকনটি রয়েছে সেই বেলটি প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি কোনো আপনাদের মতামত মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।